দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার সূচকের পতনের মধ্য দিয়ে শেষ হয়েছে লেনদেন। এদিন ডিএসই এর প্রধান সূচক ডিএসইএক্স ২০ পয়েন্টের বেশি কমে অবস্থান করছে ৫,১৫৪ পয়েন্টে। অপর দুই সূচকও কমেছে। বৃহস্পতিবার ডিএসইতে ৫৫০ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল প্রায় ৬৩৪ কোটি টাকা। বৃহস্পতিবার লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৯২টি কোম্পানির, বিপরীতে ২৪৩ কোম্পানির দর কমেছে। অন্যদিকে ৫৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে। পুঁজিবাজারে বিস্তারিত তথ্য জানাতে নিউজরুম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আতাউর নিয়ন। আতাউর, পুঁজিবাজার নিয়ে কি খবর আছে আপনার কাছে? যেটা বলছিলেন যে আজকে সপ্তাহের শেষ দিন ছিল কার্যদিবসের, তো আমরা এই চলতি সপ্তাহে যে ৫ কর্মদিবস ছিল এর মধ্যে প্রথম যেই ২টি কর্মদিবস ছিল সেতে সূচকের কিছুটা উত্থান পতন থাকলো। মাঝামাঝি যে তিনটি কার্যদিবস ছিল তারা তিনটিতে কিন্তু টানা উত্থানের মাধ্যমে কার্যদিবসে একটি বড় ধরনের ইতিবাচক প্রভাব পড়েছে এবং সূচকের বলা যাচ্ছে যে এই সপ্তাহেও আমরা শেয়ার বাজারে ধারাবাহিক উত্থানের মধ্য দিয়েই শেষ হতে দেখলাম। তো সেই জায়গা থেকে আপনাদের কাছে যদি আমি এই চলতি সপ্তাহের সার্বিক দিকটি একটু বিস্তারিতভাবে বিশ্লেষণ করি, সেই জায়গা থেকে বলতে চাচ্ছি যে এই ৫ কর্মদিবসের মধ্যে সূচকের জায়গা থেকে যেই উত্থানটা বেশি থাকলেও লেনদেনের জায়গাটাতে পতন একটু বেশি ছিল এবং দেখা গেছে ধারাবাহিকভাবে যেখানে এই ২৫ তারিখে সপ্তাহে সূচক শেয়ার বাজার লেনদেন শুরু হলেও এখানে সর্বশেষ যেই আজকে পর্যন্ত লেনদেনের জায়গাটিতে এর মধ্যে দুদিন হচ্ছে ৬০০ কোটি টাকার উপরে লেনদেন হয়েছে। তবে আজকে সর্বশেষ যে কর্মদিবস ছিল সেখানে ৫০০-৫৫০ কোটি টাকার ঘরে লেনদেন নেমে গেছে। তার মানে হচ্ছে যে আজকে যেই লেনদেনটি আমরা নেতিবাচক অবস্থায় বা পতনের মাধ্যমে শেষ হয়েছে সপ্তাহের শেষ কার্যদিবস, সেটি ছিল বিনিয়োগকারীরা এই চলতি সপ্তাহে যে টানা ৩ দিন উত্থানের মাধ্যমে যেই মুনাফা পেয়েছে বা মুনাফা হয়েছে তাদের শেয়ারগুলোতে, সেই মুনাফা উত্তোলনের কারণে তারা সেই শেয়ারগুলো বিক্রির মাধ্যমে উত্তোলন করা যেই বিক্রির চাপ ছিল সেই চাপের কারণে মূলত শেয়ার বাজারে একটি পতন হয়েছে এবং সেই পতনের ধারাবাহিক অবস্থা সূচকে দেখা গেছে আজকে সপ্তাহের শেষ কর্মদিবসে। সেখানে আজকে সারাদিনব্যাপী সূচক উঠানোর ক্ষেত্রে বা বৃদ্ধির ক্ষেত্রে যেসব শেয়ারগুলো বেশি প্রভাব ফেলেছে তার মধ্যে ছিল পূবালী ব্যাংক, প্রগতি লাইফ, ইবনে সিনা সহ বেশ কিছু শেয়ার চেষ্টা করেছে সূচক বাড়ানোর জন্য। তবে এর বিপরীতে স্কয়ার ফার্মা, ইসলামী ব্যাংক সহ বেক্সিমকো ফার্মা, জিপি, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রি পার্ক সহ যেসব শেয়ারগুলো রয়েছে যেগুলো আসলে বেশি বড় ধরনের পরিশোধিত মূলধন রয়েছে, যাদের মার্কেটে শেয়ারগুলো বেশি পরিমাণে রয়েছে, সেই শেয়ারগুলোর কারণে আসলে সূচক সেই শেয়ারগুলো বেশি বিক্রি চাপ ছিল, যে কারণে সূচক নিম্নমুখী ছিল এবং প্রত্যেকটি শেয়ারে 2.50% থেকে 2.47 পয়েন্ট পর্যন্ত সূচক নেতিবাচক অবস্থায় বা পতনের দিকে নিয়ে গেছে। এছাড়া আমি যদি আপনাদেরকে আজকে এই যে সপ্তাহের শেষ দিনে যেসব খাতগুলোতে আসলে শেয়ার লেনদেন হয়েছে সেই খাতগুলোর অবস্থার একটু বিশ্লেষণ করি, সেই জায়গায় যদি বলা হয় ব্যাংক খাত, সিরামিক খাত, প্রকৌশলী, সিমেন্ট, কর্পোরেট বন্ড, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সহ বেশিরভাগ খাতই কিন্তু আজকে নেতিবাচক অবস্থায় ছিল। এর মানে হচ্ছে এই খাতগুলোতে যেসব শেয়ার বা কোম্পানি শেয়ার তালিকাভুক্ত রয়েছে তার বেশিরভাগই আজকে শেয়ারের দরপতন ঘটেছে। এর মধ্যে শুধুমাত্র 2টি খাতে হচ্ছে শেয়ারের দর কিছুটা বেশি বেড়েছে, অর্থাৎ এই 2টি খাতে তালিকাভুক্ত যেসব শেয়ারগুলো রয়েছে। ধন্যবাদ আতাউর, আপনার সঙ্গে ভবিষ্যতে আবারও যুক্ত হব। আমাদের সহকর্মী আতাউর নিয়ন নিউজরুম থেকে যুক্ত ছিলেন এবং পুঁজিবাজারে সবশেষ খবর জানাচ্ছিলেন।